হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে, শীতের সবজি রান্না। এই দেখুন, এটা হলো জাপানি পুঁটি মাছ। আমরা কিন্তু এটাকে বলে চায়না পুঁটি, অনেকেই জাপানি পুঁটি বলে থাকে। এই জাপানি পুঁটিটা আমার বাবা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমাদের ঘিরে হয়েছিল এই মাছটা, মাছ ধরেছিল, তাই এই মাছটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আরও অন্যান্য মাছ পাঠিয়ে দিয়েছিল। এখন আমি এই জাপানি পুঁটিটা কেটে নিব, এক এক করে কেটে নিব। জাপানি পুঁটি মাছটা কিন্তু বিশাল বড় হয়েছে। আমি এত বড় জাপানি পুঁটি আগে কখনো খাইনি, এই প্রথম। এবার আমি শীতের সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি ফুলকপি। ফুলকপিটা কেটে নিব। ফুলকপি আমার খেতে খুবই ভালো লাগে। আর আমি নিয়েছিলাম, এখানে আলু নিয়েছিলাম, আর নিয়েছিলাম গাজর। গাজরটাও কেটে নিব। গাজর কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর এই শীতের সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে এইভাবে একসাথে রান্না করে খেতে কিন্তু খুব মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। ভিটামিনও রয়েছে আর খেতেও খুবই মজা লাগে। আমি টমেটোও নিয়ে নিয়েছিলাম। সবজিগুলো সব ধুয়ে তুলে রাখবো। এবার আমি মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে হলুদ দিব, লবণ দিব, আর একটু দেব শুকনো ঝাল বাটা। শুকনো ঝাল বাটা মাছ ভাজায় দিলে খুবই মজা হয় কিন্তু খেতে। আমি কিন্তু সবদিন এইভাবেই মাছটা মাখি, এইভাবে মাছটা মেখে এইভাবেই কিন্তু ভাজি করি। এবার একটি প্যান গরম করে নিয়েছি, তাতে তেল দেব। তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এবার একে একে সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এইভাবে ভাজবো আমি। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটা বরাবরই একটু বেশি ভাজা খেতে পছন্দ করি। মাছ কিন্তু কম ভাজলে ভালো লাগে না, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সব মাছগুলো। অ্যাটলিস্ট আমি এটা পছন্দ করি, কার কেমন পছন্দ জানি না। অনেকেই মাছ ভেজে রান্না করে না, কিন্তু আমি সবদিন মাছ ভেজেই রান্না করি সবজিতে দেওয়ার জন্য। এমনিও মাছ ভেজেই রান্না করি। তো আমি এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। এবার এক এক করে মাছগুলো সব তুলে নিব। মাছটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো তুলে নিব। এবার বাকি তেলটুকু রয়েছে, তাতে আমি সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। সবজিগুলো একটু ভাজা ভাজা করব। সবজিগুলোতে এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ। এবার আমি সবজিগুলোকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, কত কালারফুল দেখা যাচ্ছে। কালারফুল দেখতে আর লাগলে আরও সবাই খেতেও চাইবে। এবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিব একটু সময়ের জন্য। তারপর আমি আবার তুলে নিব কিছুক্ষণ পর। একটু জল গুলছে সবজি থেকে। এখনও আরও ভাজা ভাজা করতে হবে, সম্পূর্ণভাবে ভাজা হয়নি। আবার আমি এতে দিয়ে দেব কাঁচা ঝাল বাটা। কাঁচা ঝাল বাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষাতে হবে। এইভাবে আপনারা সবজি রান্না করে খাবেন, দেখবেন আলাদা একটা টেস্ট লাগবে, খুবই মজা লাগবে খেতে। এবার আমি আরেকটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিব। এইভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায় সবজি, আর বেশি একটা জল দেওয়া লাগে না। এবার আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কেননা সবজিটা আগেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটাবো। কিছুক্ষণ ফুটানোর পর আবার ঢাকনাটা তুলে নিব। এবার দেখুন কেমনভাবে ফুটছে। সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটো, পাকা টমেটো। টমেটো আগে দিলাম না, কেননা টমেটোটা গলে যেতে পারে, সেজন্য। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, এবার সবজিগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো দেখুন গোটা গোটা রয়েছে। এবার আমি প্যানটাকে গরম করে আবার তেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। তেলটা একটু গরম হলে এবার এটাতে দিয়ে দেবো তেজপাতা, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে চাড়তে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি দিয়ে দিব জিরে। গোটা জিরে দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এবার আমার নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি তরকারিটা দিয়ে দিব। তরকারিটা ঢেলে দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ভাবছেন যে মাছগুলো কোথায় গেল। এবার আমি কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। লবণ আমি আগে দেই নাই, তেমন সবজিটা তেল দেওয়ার পর লবণ দিলে হয় কি, যে লবণগুলো ঢোকে না, আর ভালো লাগে খেতে। এই যে আমি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো।
জিরে গুঁড়োটা দিলে ভালো টেস্ট লাগে, সেজন্য আমি জিরা গুঁড়ো ইউজ করি সবসময় সবজিতে। হ্যাঁ, আপনারা ভাবছেন যে মাছগুলো কোথায় গেলো? মাছগুলো আমি কেন দিলাম না আগে? আগে মাছগুলো দিলে ভেঙে যাবে, সেজন্য আমি আগে মাছগুলো দিইনি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খুবই মজা লাগবে খেতে। আর মাছগুলো নরমও হবে না। এইভাবে মাছ দিলে মাছগুলো যেমনভাবে ভেজেছেন তেমনই শক্ত থাকবে। আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এভাবেই রান্না করি সবসময়। মাছগুলো এইভাবেই একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেই, যেন মাছগুলো না ভেঙে যায় সেই জন্য। এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।